ॐ श्रीगुरुभ्यो नमः। हरिः ॐ। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमोस्तुते। ওম শ্রী পরমাত্মনে নমঃ। গীতার আলোকে কর্ম ও কর্মফল। প্রচলিত একটি কথা, যেমন কর্ম তেমন ফল, অর্থাৎ আমরা যেমন কাজ করব তেমন ফল পাব। এটা আমরা প্রত্যেকেই জীবনের কোনো না কোনো পর্যায়ে উপলব্ধি করি। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় এই সম্পর্কে আলোচনা করেছেন। আমাদের মনের মধ্যে কুরুক্ষেত্র রয়েছে, প্রত্যেককেই যুদ্ধ করে এগিয়ে যেতে হয়। বাস্তব জীবনে কিভাবে আমরা যুদ্ধ করব, সেই শিক্ষাই অর্জুনকে সামনে রেখে গীতায় আমাদের দিয়েছেন শ্রী ভগবান। তৃতীয় অধ্যায়ের ৫ম শ্লোক। শ্রী ভগবানুবাচ নাহি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠত কর্মকৃৎ কার্যতে হ্যাবশ্যক কর্ম সর্ব প্রকৃতিজৈর্গুণৈ। অর্থাৎ কর্ম না করে কেউ ক্ষণকালও থাকতে পারে না, কারণ সকলেই প্রকৃতিজাত গুণের প্রভাবে অসহায় হয়ে কাজ করতে বাধ্য হয়। ক্ষণকালের জন্যও নরনারী কোনো না কোনো কাজ না করে বসে থাকতে পারে না। মৃত্যু ছাড়া কর্মলেশহীন অবস্থায় নেই। যে শুয়ে থাকে সেও কাজ করছে, অর্থাৎ কর্ম না করে কোনো মানুষই থাকতে পারে না। এই কর্ম থেকেই আসে কর্মবন্ধন, আর কর্মবন্ধন থেকে আসে মুক্তি। তবে কর্ম কিন্তু বন্ধনের কারণ নয়, অহংকার ও কামনাই বন্ধনের কারণ। এটাই গীতার শিক্ষা। এই কর্মবন্ধন থেকে মুক্তির একমাত্র পথ কৃষ্ণ ভজনার মধ্য দিয়ে, গীতা চর্চা বা ভগবত চর্চার মধ্য দিয়ে। এখন কর্ম কি, কর্মফল কি, জন্ম মৃত্যুর এই চক্র থেকে মুক্তির উপায়ও বা কি? কর্ম হলো বস্তু জগতের উপর আমাদের বুদ্ধি দ্বারা যে কর্তৃত্ব, তাকেই কর্ম বলে। সমাজ বিজ্ঞান বলে শারীরিক ও মানসিক পরিষেবার মাধ্যমে কোনো দ্রব্য উৎপন্ন করার নাম, কোনো দ্রব্য উৎপন্ন করার মানসিক প্রচেষ্টাকে কর্ম বলে। ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল এফোর্টস টু প্রডিউস গুডস অ্যান্ড সার্ভিসেস। আমরা এই সংসারে যে কর্ম করি, সেই কর্ম অনুযায়ী আমাদের ফল ভোগ করতে হয়। কর্ম কি সেটি জানার আগে সংসার কি সেটা জানতে হবে। সংস্কৃতে সম যুক্ত স্ত্রী সংসার। সম অর্থাৎ সম্যক রূপে, শ্রী অর্থাৎ যাতায়াত বা গমনাগমন, অর্থাৎ সম্যকভাবে গমনাগমন। আমাদের এই শরীর স্থূল ও সূক্ষ্ম দুরকম উপাদান নিয়ে গঠিত। আমাদের স্থূল শরীর আর সূক্ষ্ম শরীরের ভেতরে আছে আমাদের একটি পরমাত্মা। আমাদের সূক্ষ্ম শরীরকে সক্রিয় ও তাজা রাখে এই পরমাত্মা, যে শক্তির প্রভাবে জগৎ সৃষ্টি। সূক্ষ্ম শরীর স্থূল শরীরকে তাজা রাখে বলেই আমরা কর্ম করি। স্বামী শারদানন্দ বলেছিলেন, যে শক্তির প্রভাবে বীজ থেকে নাম রূপময় জগতের সৃষ্টি হয়, তারই নাম কর্ম। আমাদের সূক্ষ্ম শরীর স্থূল শরীরকে ত্যাগ করে চলে যায় স্বর্গলোক, নরক, গোলোক, কৃষ্ণলোক, ব্রহ্মলোক, ঋষিলোক, ভুবনলোক, তপলোক। এই সংসারে আমরা যে ধরনের কাজ করি, শুভ কাজ বা অশুভ কাজ, তার উপরেই নির্ভর করে আমাদের ভোগভূমি। স্বর্গে বা কর্মভূমিতে ফিরে আসা, অর্থাৎ কর্মভূমি থেকে ভোগভূমিতে যাওয়া, আবার ভোগভূমি থেকে কর্মভূমিতে পূর্ণতা অর্জনের জন্য আবার ফিরে আসা, এটাই হচ্ছে সংসার।
এখন কথা হলো, কর্মের বন্ধন থেকে কিভাবে মুক্তি আসবে? আমরা ভুলে যাই যে আমরা সবাই পরমাত্মার অংশ। পঞ্চ ইন্দ্রিয়ের প্রভাবেই আমরা সেটা ভুলে যাই। সত্য, রজ, তম এই তিনটি গুণের কথা ভুলে আমি যে ভগবানের অংশ অর্থাৎ আমার প্রকৃত রূপের কথা ভুলে যাই বলেই কর্মবন্ধন থেকে মুক্তি আসে না। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এগুলি নিয়েই জগতে আমরা আবদ্ধ থাকি। শ্রী ভগবান 700 শ্লোকের মাধ্যমেই মুক্তির ইঙ্গিত দিয়েছেন, জ্ঞানের মাধ্যমে, কর্ম, ভক্তি বা যোগের মাধ্যমে। কর্ম থেকে মুক্তি কিভাবে পেতে পারি? 3য় অধ্যায়ের 9তম শ্লোক। শ্রী ভগবানুবাচ যজ্ঞার্থাৎ কর্মণান্যত্র লোকয়ং কর্মবন্ধন তদর্থং কর্ম কৌন্তেয় মুক্ত সঙ্গ সমাচর। অর্থাৎ যে কাজ যজ্ঞের জন্য ছাড়া অন্য উদ্দেশ্যে করা হয় তা এই জগতে কর্মবন্ধনের কারণ হয়। হে কুন্তিনন্দন, তাই তুমি কেবল অনাসক্ত হয়েই যজ্ঞানুষ্ঠান করো, অর্থাৎ যজ্ঞের মাধ্যমে কার্য করো। যজ্ঞের প্রধান তাৎপর্য হল ত্যাগ। এই যজ্ঞ আবার 5 প্রকার। পিতৃযজ্ঞ অর্থাৎ পিতামাতাকে শ্রদ্ধা জানানো, নৃযজ্ঞ দরিদ্র নারায়ণ সেবা, সীমিত সামর্থ্য সম্পন্ন মানুষের পাশে দাঁড়ানো। স্বামীজি বলতেন দরিদ্র নারায়ণ সেবা। 3য় ভূতযজ্ঞ, অবলা পশু পাখি বা জীবের জন্য কিছু করা, বৃক্ষরোপণও এর মধ্যে পড়ে। 4র্থত দৈবযজ্ঞ, দেবযজ্ঞ, দেবতাদের সন্তুষ্ট করার জন্য পূজা অর্চনা ইত্যাদি। 5মত ব্রহ্মযজ্ঞ, এই যজ্ঞের মূল হল গোবিন্দ। এটি সবচেয়ে বড় যজ্ঞ। বিশ্ব চৈতন্যের সঙ্গে আমার চেতনা যুক্ত করাই ব্রহ্মযজ্ঞ। ব্রহ্মের সঙ্গে নিজেকে যোগ করা, এই যজ্ঞের মধ্য দিয়ে আমরা আমাদের কর্মফল থেকে মুক্তি পেতে পারি। আমি যেন বলতে পারি সো অহম। 2য় অধ্যায়ের 47তম শ্লোকে শ্রী ভগবান বলছেন, শ্রী ভগবানুবাচ কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতুর্ভু মাতে সঙ্গস্ত কর্মণি। অর্থাৎ কেবল কর্মেই তোমার অধিকার, কখনোই ফলে নয়। কখনোই নিজেকে কর্মফলের হেতু বলে মনে করো না। স্বধর্ম আচরণ না করার প্রতিও আসক্ত হইও না। অর্থাৎ ফলাফল না ভেবে নিরাসক্তভাবে কর্তব্য কর্ম করে যেতে হবে। কর্তব্য কর্ম থেকে নিষ্কর্মার মতো বিরত থাকা পাপ। অর্থাৎ আসক্তি মুক্ত হয়ে পঞ্চ ইন্দ্রিয়কে মন দিয়ে নিয়ন্ত্রণ করতে হবে। সঠিক কর্ম করলে ফল এসে ধরা দেবেই। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী শ্রীকৃষ্ণার্পণমস্তু।